হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ম্যাথ এসছিল তার থেকে 25টি ম্যাথ নিয়ে একটি মক টেস্ট করানো হবে। এই মক টেস্টটি আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল ও কেপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই মক টেস্টটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের মক টেস্টের প্রথম অঙ্ক, কোনো বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত 7:5। বালক মানে বয় আর গার্লসের অনুপাত বলেছে 7:5। ঠিক আছে, যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা, টোটাল ছাত্র সংখ্যা বলে দিয়েছে কত, 2400 জন, 2400 জন, তবে বালিকার সংখ্যা কত, তাহলে এখানে তুমি যদি যোগ করো 7 আর 5 12 ইউনিট, 12 ইউনিট হচ্ছে টোটাল ছাত্র সংখ্যা। ঠিক আছে, কিন্তু এখানে 12 ইউনিট মানেই হচ্ছে তোমার 2400 জন। ঠিক আছে, তাহলে 12 ইউনিট মানে 2400 জন ছাত্র। তাহলে 1 ইউনিট মানে কত, 12 দুগুণে 24, 200 জন ছাত্র। ঠিক আছে, তাহলে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে বালিকার সংখ্যা কত, তাহলে বালিকার সংখ্যা, বালিকা তো 5 ইউনিট, তাহলে বালিকা 200 গুণিত 5, 200 গুণ 5 মানে 1000 জন। ঠিক আছে, অপশন সি কারেক্ট। পরেরটা, ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে সময় নেবে। ঠিক আছে, কতটা সময় নেবে সেটা বের করতে বলেছে। ট্রেন কোনো ব্রিজকে অতিক্রম করার মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কতটা সময় লাগবে, ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে, গতিবেগ কত, স্পিডটা বলেছে 72 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টায় 72 কিলোমিটার যাবে, 72 কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি মিটার পার সেকেন্ডে করো তাহলে 72 গণিত 5/18, তাহলে এটা বেরোচ্ছে মিটার পার সেকেন্ড, 4×8=72, 20 মিটার পার সেকেন্ড ট্রেনটার স্পিড। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, ট্রেনটাকে কত দূর মানে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে ব্রিজকে অতিক্রম করতে, নিজের দৈর্ঘ্য কত, 110 মিটার হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, প্লাস ব্রিজের দৈর্ঘ্য 132, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে কতটা, 110 আর 132 242 মিটার। ঠিক আছে, তাহলে ট্রেনটার কতটা টাইম লাগবে, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কতটা 242 মিটার অতিক্রম করতে হবে। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড স্পিডে, তাহলে কতটা টাইম লাগবে, 242/20 সেকেন্ড। ঠিক আছে, দেখো তাহলে কত, 242/20 সেকেন্ড, কাটাকুটি করো, 2 10 দুগুণে 20, আর এটা 2 1 2, 2 দুগুণে 4 2, 120/10 মানে 12.1 সেকেন্ড। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাপ কত। তাহলে দেখো, যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে 36টা লেবুর ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস বিয়োগ 36টা লেবুর সেলিং প্রাইস সমানই হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে, 4টি লেবুর যে ক্রয় মূল্য, 4টি লেবুর এসপি। তাহলে এখানে দেখো 36টা লেবুর এসপি, 36টা লেবুর সিপি সমান, 36টাকে এদিকে নিয়ে চলে যাও, 36 এসপি আর 4 এসপি মানে 40 এসপি, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এখান থেকে তুমি কাটাকুটি করো, 4 9 36, 4 10 40, তার মানে এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস। ঠিক আছে, 10/9, তাহলে এখানে লস কত হচ্ছে, লস হচ্ছে তোমার বা ক্ষতি হচ্ছে 1 ইউনিট, তাই না। 10 ইউনিটের জিনিসটাকে যদি 9 ইউনিটে বিক্রি করো তাহলে ক্ষতি হচ্ছে 1 ইউনিট।
তাহলে শতকরা ক্ষতি কত হচ্ছে, 1 ইউনিট ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্য কত 10 টাকা, 10 ইউনিট বাই 100%, মানে ক্ষতি হচ্ছে কত 10 10 100 10%। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, 1/4 ছাত্রীর সমান, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত বলেছে। তাহলে বয়েজ 10% বয়েজের 10% সমান গার্লসের 1/4, তাহলে বয়েজ আর গার্লসের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো 10/100 আর এটা 1/4, কাটাকুটি করো, 10 100, তাহলে এখান থেকে বয়েজ আর গার্লসের যে অনুপাত সেটা তুমি পেয়ে যাবে 10/4, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, তাহলে বয়েজ আর গার্লসের যে রেশিওটা সেটা কত হচ্ছে 5:2, ঠিক আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরে দেখো, সরল সুদের হারে কোনো মূলধন 3 বছরে 3 গুণ হয়, 20 বছরে 3 গুণ হয়, ওই একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে, ঠিক আছে, এটাই অঙ্ক। তাহলে সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, 3 গুণ হয়, তাহলে 1 টাকাটা 3 টাকা হয়, ঠিক আছে। তাহলে সুদটা কত টাকা হচ্ছে, 1 টাকাটা যদি 3 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 2 টাকা, তাহলে সুদ হচ্ছে 2 টাকা, ঠিক আছে। তাহলে সুদ হচ্ছে 2 গুণ বা 2 টাকা, 2 গুণই ধরো, তাহলে সুদ হচ্ছে 2 গুণ, তাহলে 2 গুণ সুদ হতে সময়টা কত লাগছে 20 বছর, ঠিক আছে। প্রশ্নে কি বলেছে যে মূলধন দ্বিগুণ হতে, তাহলে মূলধন দ্বিগুণ হলে সুদটা কত হবে 1 গুণ, তাহলে এই 1 গুণ হতে কত বছর সময় লাগবে, এটাই প্রশ্ন। তাহলে 2 থেকে 1 হতে হাফ হয়েছে, তাহলে 20 বছরের হাফ হচ্ছে 10 বছর বা অর্ধেক 10 বছর, তাহলে ওই মূলধন দ্বিগুণ হতে 10 বছর সময় লাগবে। অপশন বি। পরের অঙ্কটা দেখো, 16টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে। দেখো প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হচ্ছে, তাহলে গড় 8 ছিল, এখন গড় 2 বাড়বে, ঠিক আছে। প্রতিটি সংখ্যার সঙ্গে 2 করে যোগ করা হচ্ছে, তাহলে গড় 2 বাড়বে, তাহলে 8 আর 2 10, এখন নতুন গড় হবে 10। অপশন ডি। পরেরটা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম, 30-এর 1/5, 30-এর 1/5 মানে কত, 30 গণিত 1/5 মানে 6, ঠিক আছে। 200-র 2/5, 200-র 2/5 মানে 200 গণিত 2/5, ঠিক আছে। 5 4-এ 20 মানে 40 দুগুণে 80, ঠিক আছে। 50-এর 50%, 50-এর 50% মানে 1/2, তার মানে 25, ঠিক আছে। আর 20-র 0.2 অংশ, তাহলে 2/10, 10 দুগুণে 20 মানে 4, তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে 80টা, ঠিক আছে। অপশন বি। পরেরটা দেখো, 1365, 1580 এবং 1755 সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এই 1560 থেকে 1365 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 5 হাজার কয় 10, 5 10, হাতে থাকলো 1, ঠিক আছে। 7 আছে কয় 16, 9 16, হাতে থাকলো 1, 195, তাহলে হয় গসাগু 195 হবে, তাহলে 195-এর কোনো মাল্টিপল হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে 195 হবে, নাহলে 195-এর কোনো গুণিতক হবে, গুণনীয়ক হবে, ঠিক আছে। 195 হবে, না হয় 195-এর কোনো গুণনীয়ক হবে। তো এখানে যেহেতু 195 আছে, তাহলে 195টা অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত, ঠিক আছে। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে কত 3 গুণ হচ্ছে, তাহলে 1 টাকাটা 3 টাকা হচ্ছে, ঠিক আছে। কত টাকা হচ্ছে 3 টাকা, 3 গুণ মানে 3 টাকা, তাহলে এখান থেকে 1 টাকাটা যদি 3 টাকা হয় তাহলে সুদ তুমি কত টাকা পেলে, সুদ পেলে 2 টাকা, তাই তো। কার মধ্যে সুদটা 2 টাকা পেলে তুমি 1 টাকার মধ্যে, কত বছরে 5 বছরে, 5 বছরে 2 টাকা সুদ, তাহলে একে পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ, তাহলে সুদের হার হবে কত 5 20 100 মানে 20 দুগুণে 40,
40%। অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 36-এর 0.4%। তাহলে 36-এর 0.4% কত হবে? 0.4% মানে 4/10। ঠিক আছে, তাহলে এটা কত? 4×6 24-এর 4, 4×3 12, 2 14, 144/10 মানে এটা কত? 14.4। অপশন ডি। পরে দেখো, কোনো সংখ্যা 25-এর 1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত? 25-এর 1/3 থেকে 6 বেশি, এটাই তাহলে সংখ্যাটা। ঠিক আছে, তাহলে দেখো এটা 25 মানে হচ্ছে কত? 3×8 24, 1 3 3 9, 3 3 9 যোগ 6, তার মানে কত? 14.33। ঠিক আছে, অপশন ডি। পরেরটা দেখো, নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা 2 5 9 এবং 847-কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? 7 অবশিষ্ট থাকবে মানে 2 5 9, 259 থেকে 7 বিয়োগ 252, আর 847 থেকে 7 বিয়োগ, ঠিক আছে, 840। এই দুটো সংখ্যার আমি গসও করে দেবো। ঠিক আছে, এই দুটো সংখ্যা যদি আমি গসও করে দিই তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে গসও করো, ভাগ পদ্ধতিতে করছি। 252 আর এদিকে 840, তো 3 দিয়ে যাও। 3 দুগুণে কত? 6, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 একে 7, 6 আছে কয়ে 10, 4 10 হাতে থাকলো 1, 8 আছে কয়ে 14, 6 আছে কয়ে 14, 8 14 হাতে থাকলো 1, এটা গেলো 84, 252, 3 দিয়ে দাও। 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 8 24 আর 1 25, তাহলে গসও কত? 84। তাহলে 84 হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার, সি। একটি বালকের 5টি লাল বল আছে, 3টি সাদা বল আছে আর 2টি হলুদ বল আছে। তার কাছে কত শতাংশ হলুদ বল আছে? তাহলে হলুদ বল আছে 2টো, টোটাল বল কত? 5 আর 3 8, 8 আর 2 10, তাহলে এই 10টার মধ্যে হলুদ বল আছে 2টো। পার্সেন্টেজে 100 দিয়ে গুণ, তাহলে এটা কত হচ্ছে? 20%। তাহলে পার্সেন্টেজে কত আছে? 20%। অপশন বি। পরের অঙ্কটা দেখো, এ বি এর বয়সের অনুপাত 3:5। এ আর বি এর যে বয়সের অনুপাত সেটা বলেছে 3:5। ঠিক আছে, প্রশ্নে কি বলেছে? বি এর বয়স এর থেকে 8 বছর বেশি। দেখো, বি এর বয়স এর থেকে 8 বছর বেশি, কিন্তু অনুপাতে 2 ইউনিট। বি এর বয়স এর থেকে 2 ইউনিট বেশি, তাহলে 2 ইউনিট মানেই হচ্ছে 8 বছর। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে তোমার 4 বছর। তাহলে এর বয়স কত? 3 ইউনিট। 3 ইউনিট মানে গণিত 4, 3 4 12, তাহলে এর বছর 12 বছর, আর বি এর বয়স হচ্ছে 12 বছর, বি এর বয়স 5 আর 4 20 বছর। তো এখানে চেয়েছে এর বয়স কত? 12 বছর। অপশন সি। পরের অঙ্কটা দেখো, 18/6-কে শতাংশে পরিণত করো। 18/6-কে শতাংশে পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এটা পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে কত? 6 3 18 মানে 300%। অপশন সি। পরেরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে 216কে আমি লিখতে পারি 6-এর কিউব, আর তার মাথায় আবার 1/3, তার মানে 6। অপশন এ। পরেরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে 120 ভাজিত 12 দুগুণে 24, 24 আর 6 30, তাহলে 120-র সঙ্গে 30 দিয়ে ভাগ করলে কত হবে? 120-কে 30 দিয়ে ভাগ করলে 4। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে 3.5 গণিত 60 বাই এটা কত? 2.5। এই দশমিক উঠিয়ে দাও। 5 7 35, 5 5 25, 5 12 60, তাহলে 7 12 কত? 84, 7 12 84। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে
বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, যে সংখ্যাগুলির মানে সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা ভাগ করতে হবে, ভাগ যেতে হবে। তাহলে দেখো এই সংখ্যাটা দেখো 8 আর 1 9, 9 দ্বারা ভাগ চলে যাচ্ছে, 6 আর 3 9, আর 4 আর 1 5, 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে অপশন এ 9। দেখো 6 আর 3 9, 8 আর 1 9, 4 আর 5 9, তাহলে সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি 9 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো চেক করার দরকারই নেই। পরের অঙ্কটা দেখো, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রের উপর 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত? এখানে দেওয়া হচ্ছে মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, তার মধ্যে 10% ছাড় দিয়ে বিক্রি করে, মানে বিক্রিত মূল্য 10% ছাড় দিচ্ছে, এর মধ্যে 10% ছাড়, তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে 90 টাকায় বিক্রি করছে। 100 টাকা জিনিসকে 90 টাকা, বিক্রিত মূল্য 100 টাকা, বিক্রি করছে 90 টাকা। তাহলে এদের মধ্যে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে রেশিও কত? 10:9। ঠিক আছে, 0 0 কেটে গেল। এবারে কি বলেছে, যদি নির্ধারিত মূল্য 450 টাকা হয়, তার মানে কি মার্ক প্রাইস যদি 450 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত? 10-এর কত গুণ? 450, 10-এর 45 গুণ হচ্ছে 450, 10-এর সঙ্গে 45 গুণ করলে 450 হবে, তাহলে 9-এর সঙ্গেও তুমি 45 গুণ করো। ঠিক আছে, সেটাই হবে তোমার বিক্রিত মূল্য। তাহলে 9-এর সঙ্গে 45 গুণ করলে 9 5 45-এর 5 হাতে থাকলে 4, 9 গুণ 9 4 36, 36 আর 4 40, 405। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে। x⁻⁻5 বাই x⁻⁻3 গুণ x⁻5 বাই x⁻3। তাহলে দেখো পাওয়ারগুলো কি হয়, সেম বেস থাকলে পাওয়ারগুলো অ্যাড হয়। ঠিক আছে, তাহলে 5 আর -5, x⁻0 আর -3 + 3, x⁻0, তাহলে 1/1 মানে 1। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 0.123 ভাজিত 10-এর মাথায় 3, মানে 10-এর কিউব 1000। ঠিক আছে, তাহলে এটা দশমিকটা ক ঘর সরে যাবে? 3 ঘর, পা দিকে 3 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। ঠিক আছে, 1 2 3, তাহলে 0.3 0 1 2 3, অপশন এ। পরেরটা দেখো, একটি বর্গাকার জমির কর্ণ হচ্ছে 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল। বর্গাকার জমির কর্ণ হয়, কর্ণে যে সূত্র, যে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহুটাকে আমি এ ধরছি, এটা সমানই হচ্ছে 30। ঠিক আছে, তাহলে বাহু এ সমান কত হবে? 30/√2। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এরিয়ার যে সূত্র, ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গণিত বাহু, তাহলে 30√2 গণিত 30√2, মিটার মিটার বর্গ মিটার। ঠিক আছে, তাহলে দেখো 900/√2 2। ঠিক আছে, √2 গুণ করলে শুধু 2 হবে, তাহলে 900-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 450 বর্গ মিটার। কোনটা? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 0.2 কোন সংখ্যার অংশ 10-এর 5 গুণ? 0.2 ধরে নিচ্ছি আমি x সংখ্যার অংশ 10-এর 5 গুণ, মানে 5 10 50, তাহলে x সমান কত হবে? 50/2, 0.2টা উঠাচ্ছি, ওই জন্য এখানে একটা 10, আর 2 5 2 10, 5 5 25, মানে 250। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয়, তাহলে অনিলের বর্তমান বয়স কত? অনিলের বর্তমান বয়স হচ্ছে, অমিত রাকেশের থেকে 5 বছরের আগে জন্মগ্রহণ করে। অমিত রাকেশ, ঠিক আছে, অমিত কি বলেছে, যে অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। তাহলে অমিতের বয়স যদি x বছর হয়, তাহলে রাকেশের বয়স, বর্তমান বয়স x + 5 বছর হবে। এবার কি বলেছে, রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে অনিলের বয়স কত হবে? রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে অনিলের বয়স নিশ্চয়ই x + 3 বছর হবে। যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয়, অমিতের বর্তমান বয়স 17 বছর বলেছে, তাহলে x + 5 এর মান 17 বছর।
তাহলে এক্স প্লাস 5 17 হতে গেলে এক্সের মান কত হতে হবে? এক্সের মান 12, ঠিক আছে, এক্সের মান 12। তাহলে অনিলের বর্তমান বয়স কত? এক্সের মান 12 বসাও, 12 আর 3 এক্সের মান 12 বসালে 12 আর 3 15, ঠিক আছে, 15 বছর। তাহলে অনিলের বর্তমান বয়স কত? 15। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে পরের মক টেস্ট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।